সবার প্রথমে তোমরা একটি ভিডিও ক্লিপ দেখে নাও, তারপর বলছি কিভাবে তোমরা এরকম ভিডিও বানাবে। বর্তমানে এই মিউজিকে এইরকম ট্রানজাকশন ভিডিও খুবই ট্রেন্ডিং এ চলছে। তোমরা জাস্ট এক ক্লিকে এরকম ভিডিও বানাতে পারবে, আর এইরকম ভিডিও বানানো খুবই সহজ। আর এইরকম ভিডিও বানিয়ে তোমরা ভালো ভিউজ জেনারেট করতে পারবে তোমাদের চ্যানেলে। তো এইরকম ভিডিও বানানোর আগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং ভিডিওর মধ্যে বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে তোমরা ভিডিও শুট করে নেবে, দেন VPN কানেক্ট করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের ভিডিও ক্লিপকে ইম্পোর্ট করে নেবে। দেন তোমরা ভিডিও ক্লিপে ক্লিক করবে, এরপর তোমরা চলে আসবে ভলিউম অপশনে। ভলিউম অপশনে আসার পর সাউন্ডকে রিমুভ করবে। দেন তোমরা পরবর্তী ভিডিও ক্লিপে ক্লিক করবে, আবার তোমরা ভলিউম অপশনে চলে আসবে, আবার তোমরা সাউন্ডকে রিমুভ করে দেবে। তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত যে ভিডিও ক্লিপ আছে তোমাদের সমস্ত ভিডিও ক্লিপের সাউন্ডকে রিমুভ করে দাও। আমি এখানে সাউন্ডকে রিমুভ করে দিচ্ছি। দেন তোমরা ভিডিও ক্লিপে ক্লিক করবে, এরপর তোমরা চলে আসবে স্পিড অপশনে, তারপর তোমরা কার্ভ অপশনে ক্লিক করবে, এরপর কিছুটা লোডিং নেবে, তারপর তোমরা কাস্টম অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমরা এডিট অপশনে ক্লিক করবে এবং তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এখানে স্লো মোশনকে অ্যাপ্লাই করবে। আমি এখানে স্লো মোশনকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও ক্লিপ অনুযায়ী স্লো মোশনকে অ্যাডজাস্ট করে নেবে। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন তোমরা এখান থেকে বেটার কোয়ালিটিকে সিলেক্ট করবে। আমি এখানে বেটার কোয়ালিটিকে সিলেক্ট করে দিলাম। দেন রাইট অপশনে ক্লিক করে দেবে। তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও ক্লিপে তোমরা সেম প্রসেস অ্যাপ্লাই করে দাও। জাস্ট তোমরা কার্ভ অপশনে যাবে, দেন কাস্টম অপশনে যাবে, এডিটে গিয়ে তোমরা স্লো মোশনকে অ্যাপ্লাই করবে, দেন বেটার কোয়ালিটিকে সিলেক্ট করবে, দেন রাইট অপশনে ক্লিক করে দেবে এবং কিছুটা সময় নেওয়ার পর তোমাদের এখানে বেটার কোয়ালিটি অ্যাপ্লাই হয়ে যাবে। তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও ক্লিপে অ্যাপ্লাই করে দাও। তো আমার এখানে স্লো মোশনে অ্যাপ্লাই করা হয়ে গেছে সমস্ত ভিডিও ক্লিপে, তোমরাও করে নেবে। দেন রাইট অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমরা চলে আসবে অডিও অপশনে। দেন তোমরা চলে আসবে এক্সট্রাক্ট অডিও অপশনে। এরপর তোমরা একটি ভিডিও ক্লিপ থেকে গানকে এক্সট্রাক্ট করে নেবে। তো ভিডিও ক্লিপে ক্লিক করবে, এক্সট্রাক্ট অ্যাড অডিও যে অপশন আছে সেই অপশনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে গান অ্যাড হয়ে যাবে। আমি এই গানটাকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরপর তোমরা চলে আসবে এখান থেকে বিটস অপশনে। বিটস অপশনে আসার পর তোমরা অটো জেনারেট বলে যে অপশন আছে সেই অপশনকে সিলেক্ট করে নেবে, তাহলে তোমাদের যে অডিও আছে সেই অডিওতে বিট অনুযায়ী তোমাদের এখানে বিট মার্ক পড়ে যাবে। তোমরা সেই অনুযায়ী তোমাদের ভিডিও ক্লিপকে এডিট করে নেবে। জাস্ট রাইট অপশনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে বিট মার্ক পড়ে যাবে। তো এরপর তোমরা গানকে শুনবে এবং তোমাদের ভিডিও ক্লিপকে অ্যাডজাস্ট করবে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে এবং আমার ভিডিওর যে বাকি পোর্শন আছে সেই পোর্শনকে ক্লিক করবে, স্প্লিট করে ডিলিট করে দেবে। তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওর সমস্ত যে বাকি পোর্শন আছে সেই পোর্শনকে ডিলিট করে দেবে স্টেপ বাই স্টেপ। ভিডিও ক্লিপে ক্লিক করবে, দেন স্প্লিট অপশনে ক্লিক করবে, দেন ডিলিট অপশনে ক্লিক করলে এখানে ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে গানের যে বিট আছে সেই বিট অনুযায়ী সমস্ত ভিডিও ক্লিপকে কাট করে নিয়েছি এবং অ্যাডজাস্ট করে নিয়েছি এবং যা বাকি পোর্শন ছিল ভিডিও ক্লিপের সেগুলোকে ডিলিট করে দিয়েছি। তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে তোমাদের ভিডিও অনুযায়ী। এরপর তোমাদের ট্রানজাকশন অ্যাড করতে হবে। আমি যেরকম ট্রানজাকশন অ্যাড করেছি ওই রকম ট্রানজাকশন অ্যাড করার জন্য জাস্ট তোমরা ভিডিও ক্লিপে ক্লিক করবে, এরপর তোমরা চলে আসবে ডুপ্লিকেট অপশনে। ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর তোমরা ডুপ্লিকেট ভিডিওতে ক্লিক করবে, তারপর তোমরা চলে আসবে ওভারলে অপশনে। ওভারলে অপশন আসার পর তোমাদের ভিডিও ক্লিপ ওভারলেতে চলে আসবে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তোমরা সেকেন্ড ভিডিও ক্লিপের নিচে নিয়ে চলে আসবে তোমাদের ভিডিও ক্লিপ যেটা ছিল মেইন ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপের নিচেই তোমাদের ওভারলে ভিডিওকে নিয়ে আসবে। এরপর তোমরা ফার্স্ট ভিডিও ক্লিপ ছেড়ে দেবে, পরের ভিডিও ক্লিপের একদম প্রথমে চলে আসবে। যে ওভারলে ভিডিওকে অ্যাড করলে সেই ওভারলে ভিডিওর একদম প্রথমে চলে আসবে। আসার পর তোমরা ফ্রিজ অপশনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিও ক্লিপ থেকে একটা ছবি বার হয়ে চলে আসবে এবং বাকি যে ভিডিও ক্লিপ আছে সেই সমস্ত ভিডিও ক্লিপকে এখান থেকে ডিলিট করে দেবে। জাস্ট ভিডিও ক্লিপে ক্লিক করবে এবং ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপর তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর তোমরা ভিডিও ক্লিপে ক্লিক করবে। এরপর তোমরা চলে আসবে এখান থেকে রিমুভ বিজি অপশনে। রিমুভ বিজি অপশন আসার পর তোমরা অটো রিমুভাল অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখো আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট রাইট অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমরা এখান থেকে ছবিকে অ্যাডজাস্ট করবে। আমি এখান থেকে অ্যাডজাস্ট করছি।
আমি ঠিক এইটুকু রাখবো, দেন স্প্লিট অপশনে ক্লিক করলেই এখান থেকে স্প্লিট হয়ে যাবে এবং বাকি পোর্শনকে ডিলিট করে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে এবং আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, প্রথমে নিয়ে চলে আসছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। আমার ভিডিও ক্লিপ এখানে আছে, আমি এখান থেকে ছবিকে অ্যাড করে নিচ্ছি, পিএনজি ছবিকে। জাস্ট স্টেপ বাই স্টেপ তোমরা করে নেবে। আমি এখান থেকে একটা কাট লাগিয়ে নিচ্ছি, জাস্ট ভিডিও ক্লিপে ক্লিক করে স্প্লিট অপশনে ছবিতে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করলে এখানে একটি কাট লেগে যাবে। এরপর তোমাদের একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তোমরা জাস্ট যে কাট লাগালে ওভারলে যে ছবি ফ্রিজ ছবি, সেই ফ্রিজের ছবিতে তোমরা একটি কি ফ্রেম লাগাবে। দেন একদম প্রথমে চলে আসবে, প্রথমে আসার পর তোমরা এটাকে জুম আউট করবে। জুম আউট করার পর তোমরা একদম নিচে নিয়ে চলে আসতে পারো বা উপরে নিয়ে চলে আসতে পারো বা সাইডে দিতে পারো, যে কোনো এক জায়গায় তোমরা ছবিকে অ্যাড করে দেবে। আমি নিচে অ্যাড করে দিয়েছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও, আমি নিচে করে দিয়েছি। এরপর তোমরা এখান থেকে ট্রানজেকশনটাকে দেখো, জাস্ট এইভাবে প্লে করলে নিচ থেকে ছবিটা যাবে এবং উপরে গিয়ে অ্যাড হয়ে যাবে। তারপর পরবর্তী ভিডিও ক্লিপটা চলতে শুরু করবে। এর পরবর্তী যে ছবিটা পড়ে রইলো সেই ছবিতে ক্লিক করবে। তারপর তোমরা অ্যানিমেশন অপশনে চলে আসবে এবং তোমাদের ভিডিও যে অনুযায়ী বা ছবি অনুযায়ী তোমরা এখানে যে কোনো একটা অ্যানিমেশনকে অ্যাপ্লাই করে দেবে। আমি অ্যানিমেশনে কিছু নাম বলে দিচ্ছি, তোমরা সেই অ্যানিমেশনকে অ্যাপ্লাই করতে পারো। তোমরা এখান থেকে আনফোল্ড করে অ্যাপ্লাই করতে পারো। আমি অনেক ভিডিও ক্লিপে আনফোল্ড যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনকে অ্যাড করেছি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। অ্যানিমেশনকে অ্যাড করার পর তোমরা রাইট অপশনে ক্লিক করে দিলেই তোমাদের এখানে অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তো তোমরা একবার ট্রানজেকশনটাকে দেখে নাও। তো এর পরবর্তী যে ভিডিও ক্লিপ আছে সেই সেম ভিডিও ক্লিপে একই ট্রানজেকশন অ্যাড করার জন্য আবার তোমরা ভিডিও ক্লিপে ক্লিক করবে। এরপর তোমরা আবার ডুপ্লিকেট অপশনে চলে আসবে। ডুপ্লিকেট অপশন আসার পর তোমরা ডুপ্লিকেট ভিডিও ক্লিপে ক্লিক করবে। তারপর তোমরা ওভারলে অপশনে চলে আসবে এবং তোমরা যে পরবর্তী ভিডিও ক্লিপ আছে সেই ভিডিও ক্লিপকে তোমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওভারলে মানে মেইন ভিডিওর ওভারলেতে নিয়ে চলে আসবে। আসার পর একদম প্রথমে চলে আসবে। প্রথমে আসার পর তোমরা এখান থেকে ফ্রিজ অপশনকে সিলেক্ট করবে, তাহলে আবার ছবি চলে আসবে এবং বাকি যে ভিডিও ক্লিপ আছে সেই ভিডিও ক্লিপকে ডিলিট করে দেবে। এরপর তোমরা ছবিতে ক্লিক করবে, তারপর তোমরা চলে আসবে রিমুভ বিজি অপশনে, অটো রিমুভাল অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ছবির। জাস্ট রাইট অপশনে ক্লিক করে দেবে, আবার তোমরা ফার্স্টে নিয়ে চলে আসবে এবং এই রকম জায়গায় এসে তোমরা এখান থেকে বাকি পোর্শনকে স্প্লিট করে দেবে এবং ডিলিট করে দেবে। জাস্ট তোমরা এখানে একটা কাট লাগিয়ে নেবে বা স্প্লিট অপশনে ক্লিক করলে কাট লেগে যাবে মোটামুটি। তো এরপর তোমরা আবার একদম শেষে চলে আসবে। শেষে আসার পর তোমরা মানে ফ্রিজ করার ছবি শেষে চলে আসবে, একটা কিফ্রেমকে অ্যাড করবে এবং প্রথমে চলে আসবে। প্রথমে আসার পর তোমরা যে কোনো একটা ট্রানজেকশনকে অ্যাড করবে, জাস্ট ছোট করে দেবে এবং তোমরা উপরে দিয়ে দেবে, তাহলে তোমরা একবার ট্রানজেকশনকে দেখবে। আমি জাস্ট অ্যানিমেশন অ্যাপ্লাইয়ের পরে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে ছবি আছে ফ্রিজ করা ছবি, সেই ছবিতে ক্লিক করবে, দেন অ্যানিমেশন অপশনে চলে আসবে এবং এখান থেকে তোমরা যে কোনো একটা অ্যানিমেশনকে অ্যাপ্লাই করে দেবে তোমাদের ছবি অনুযায়ী। আমি এখানে ফ্ল্যাশ ইন বলে যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনকে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমার এখানে মোবাইল হ্যাং করছে, তো তোমাদের মোবাইলে অসুবিধা হতে পারে। জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই করে রাইট অপশনে ক্লিক করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর তোমরা ট্রানজেকশনটাকে দেখে নাও। জাস্ট এইরকম উপর থেকে নিচে এসে জাস্ট এখান থেকে অ্যাড হয়ে গেল এবং ভিডিও ক্লিপ প্লে হতে শুরু করলো। আমার মোবাইল হ্যাং করছে, তো তোমরা ফাইনাল আউটপুট ফার্স্টে দেখে নিয়েছো যে কিরকম আমি বানিয়েছি। তো আমি পরবর্তী ভিডিও ক্লিপে একটি ইউনিক ট্রানজেকশন অ্যাড করছি। জাস্ট তোমরা ভিডিও ক্লিপে ক্লিক করবে, তারপর তোমরা এখান থেকে চলে আসবে ডুপ্লিকেট অপশনে। ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর তোমরা ডুপ্লিকেট ভিডিও ক্লিপে ক্লিক করবে। এবার ডুপ্লিকেট ভিডিও ক্লিপকে ওভারলেতে নিয়ে চলে আসবে এবং এখান থেকে মেইন ভিডিওর ওভারলেতে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা এখান থেকে ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর তোমরা এখান থেকে ফ্রিজ অপশনকে সিলেক্ট করবে এবং ফ্রিজ অপশনকে সিলেক্ট করার পর বাকি যে পার্ট আছে সেই সমস্ত পার্টকে রিমুভ করে দাও। এখান থেকে তোমরা জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে দাও, আবার তোমরা ক্লিক করো এবং ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দাও এবং তোমরা এই পার্টকে ক্লিক করো এবং এখান থেকে তোমরা স্প্লিট করে দাও। এরপরে আমি ইউনিক একটা ট্রানজেকশনকে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা এই ছবিকে এইরকম মোটামুটি জায়গায় নিয়ে চলে আসবে। তো এরপর তোমরা ফ্রিজ ছবিতে ক্লিক করে রিমুভ বিজি অপশনে চলে আসবে এবং অটো রিমুভাল অপশনে ক্লিক করে দেবে, তাহলে তোমার যে ছবির ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। জাস্ট তোমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একদম ফার্স্টে নিয়ে চলে আসবে এইরকম জায়গায় মোটামুটি। এরপর তোমরা এখান থেকে আরেকটু অ্যাড করে নিচ্ছি, আমি এইরকম জায়গায় অ্যাড করে নিচ্ছি। এরপর তোমরা এখান থেকে একটা স্প্লিট অপশনে ক্লিক করে দেবে এবং একটি স্প্লিট করে নেবে এবং তোমরা এখান থেকে আবার স্প্লিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবে। এরপর ফার্স্ট যে ওভারলেতে তোমাদের ছবি আছে ফ্রিজ ছবি, সেই ছবিতে ক্লিক করবে, তারপর তোমরা ডুপ্লিকেট অপশনে আবার ক্লিক করবে এবং তোমরা এইরকম জায়গায় মোটামুটি অ্যাড করে দাও, এইরকম ভাবে অ্যাড করো এবং এখান থেকে তোমরা বাকি যে পোর্শন আছে জাস্ট তোমরা একটা পোর্শন রেখে দেবে, জাস্ট এই পোর্শনটাকে আলাদা করে এবং এই পোর্শনকে তোমরা আলাদা করে অ্যাড করবে। আমি যেরকম দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ করবে, তাহলে তোমাদের ইউনিক যে ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশনকে বাড়াতে পারবে। আবার তোমরা নিচের যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করো,
আবার তোমরা ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দাও এবং আবার ডুপ্লিকেট ছবি তোমরা নিয়ে চলে আসো। আবার তোমরা নিচে নিয়ে চলে আসবে এরকম নিচে নিয়ে আসার পর তোমরা আবার বাকি পোর্শনকে কাট আউট করে দেবে। আমি এখান থেকে কাট আউট করে দিচ্ছি। তো এরপর তোমাদের ট্রানজেকশন অ্যাড করতে হবে। আমি এখান থেকে আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারো। এরপর তোমরা একদম ফার্স্ট যে ছবি আছে ফ্রিজ করা ছবি, সেই ছবিতে ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে চলে আসবে মার্কস অপশনে আসার পর তোমরা এখান থেকে মিররকে সিলেক্ট করবে এবং তোমরা ফার্স্টের একদম আমি যেরকম রাখছি ফার্স্টে উপরের টুকু রাখছি, দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিয়েছি। তাহলে তোমরা দেখে নাও ফার্স্টে এইটুকু ছবি আসবে, এরপর অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তারপর তোমরা পরবর্তী ছবিতে ক্লিক করবে, আবার তোমরা মার্কস অপশনে চলে আসবে, আবার তোমরা মিররকে সিলেক্ট করবে। আমি এখান থেকে দেখে নিচ্ছি, জাস্ট আমি এখান থেকে অ্যাড করে দিলাম এতটা, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাড করে নেবে এবং অ্যাডজাস্ট করে নেবে। এবার রাইট অপশনে ক্লিক করবে এবং শেষের যে একদম শেষ যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবে। আবার তোমরা এখান থেকে চলে আসবে মার্কস অপশনে, আবার তোমরা মিররকে সিলেক্ট করবে এবং শেষের একদম পার্টকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি একবার দেখে নিই, দেখো আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এরপর রাইট অপশনে ক্লিক করবে, এরপর তোমরা এখানে ট্রানজেকশনকে অ্যাড করবে। জাস্ট ছবিতে ক্লিক করবে, অ্যানিমেশন অপশনে ক্লিক করবে। এবার নানান ধরনের তোমরা এখানে ট্রানজেকশনকে অ্যাড করতে পারো। আমি কিছু ট্রানজেকশন বলে দিচ্ছি, এই ট্রানজেকশনগুলোকে অ্যাড করলে আরো ভালো লাগবে তোমাদের ভিডিও। তোমরা ফার্স্ট যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবে, এরপর তোমরা সাইড লেফট বলে যে ট্রানজেকশন আছে বা অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনকে অ্যাড করে নেবে। এর পরবর্তী যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবে, অ্যানিমেশন অপশনে ক্লিক করবে, সাইড রাইট বলে যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনকে অ্যাড করবে, দেন রাইট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা একদম শেষের যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবে, অ্যানিমেশনে ক্লিক করবে, স্লাইড আপ বলে যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনকে অ্যাড করে দেবে, দেন রাইট অপশনে ক্লিক করবে। এর পরবর্তী যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবে, তারপর তোমরা আবার অ্যানিমেশন অপশনে ক্লিক করবে। এরপর তোমরা অ্যানিমেশনের মধ্যে এসে প্যাডলিং বলে যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনকে অ্যাড করে নেবে, দেন রাইট অপশনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সমস্ত ট্রানজেকশন অ্যাড করা হয়ে যাবে। এরপর তোমাদের কালার গ্রেডিং করতে হবে। তার জন্য তোমরা চলে আসবে এখান থেকে অ্যাডজাস্ট অপশনে আসার পর তোমরা এখান থেকে তোমাদের ভিডিও ক্লিপ অনুযায়ী এখানে তোমাদের কালার গ্রেডিং করবে। আমি আমার ভিডিও ক্লিপ অনুযায়ী কালার গ্রেডিং করে নিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও ক্লিপ অনুযায়ী কালার গ্রেডিং করে নেবে। এরপর তোমরা রাইট অপশনে ক্লিক করে দেবে এবং তোমাদের অ্যাডজাস্ট লেয়ারকে একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবে। এরপর তোমরা এখান থেকে ফিল্টার অপশনকে সিলেক্ট করবে, দেন এখান থেকে তোমরা ক্লিয়ার বলে যে ফিল্টার আছে সেই ফিল্টারকে অ্যাড করবে, দেন রাইট অপশনে ক্লিক করবে এবং যে ফিল্টারের লেয়ার আছে সেই লেয়ারকে একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবে। এরপর তোমাদের ইফেক্টকে অ্যাড করতে হবে, তাই জন্য তোমরা এখান থেকে চলে আসবে ইফেক্ট অপশনে, দেন তোমরা চলে আসবে ভিডিও ইফেক্ট অপশনে, দেন তোমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপশনে আসবে। তারপর হলো ব্লার যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করে নেবে এবং তোমাদের ভিডিও ক্লিপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, জাস্ট সামান্য আমি এখানে অ্যাড করলাম। এরপর তোমরা এখান থেকে চলে আসবে আবার ভিডিও ইফেক্ট অপশনে, এরপর তোমরা চলে আসবে নাইট ক্লাব অপশনে, এরপর তোমরা কালারলেস ফ্ল্যাশকে অ্যাড করবে এবং রাইট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবে এবং তোমাদের ভিডিও ক্লিপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাটমসফিয়ারকে আমি 100% রাখলাম, গ্লোকে আমি এখান থেকে ডিক্রিজ করলাম এবং স্পিডকে ডিক্রিজ করে দিলাম, এখান থেকে রেঞ্জকে ডিক্রিজ করলাম এবং রাইট অপশনে ক্লিক করে দিলাম এবং আমার ভিডিও ক্লিপে আমি অ্যাড করে নিয়েছি। তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও ক্লিপে অ্যাড করে নেবে। আমি এইটুকু রাখলাম, দেন এখান থেকে বাকি পোর্শনকে কাট করে দিলাম। তোমরা তোমাদের ভিডিও ক্লিপে অ্যাড করে নেবে। এবার তোমরা কালারলেস ফ্ল্যাশ যে ইফেক্ট আছে সেই ইফেক্টে ক্লিক করবে, দেন ডুপ্লিকেট অপশনে ক্লিক করবে এবং তোমাদের পরবর্তী ভিডিও ক্লিপ ছেড়ে দেবে এবং তার পরবর্তী ভিডিও ক্লিপে অ্যাড করে দেবে। মানে প্রথম ভিডিও ক্লিপে দেবে, সেকেন্ড ভিডিও ক্লিপে তোমরা কালারলেস ফ্ল্যাশ ইফেক্ট দেবে না এবং পরবর্তী ভিডিও ক্লিপে তোমরা আবার কালারলেস ফ্ল্যাশ যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করে দেবে এবং এখান থেকে অ্যাড করে দেবে, অ্যাডজাস্ট করে নেবে। তাহলে তোমাদের কালারলেস ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করা হয়ে যাবে। এরপর তোমরা চলে আসবে বডি ইফেক্ট অপশনে, তারপর তোমরা এখান থেকে চলে আসবে ক্লোন অপশনে। এরপর তোমরা এখান থেকে প্যান্টম শিফট বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। জাস্ট ইফেক্টে ক্লিক করবে, দেন রাইট অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে ইফেক্ট অ্যাড হয়ে যাবে। দেন এরপর তোমরা চলে আসবে অ্যাডজাস্ট অপশনে, দেন তোমরা ফিল্টারকে একদম ডিক্রিজ করে দেবে, ফিল্টারকে তোমরা এখানে অ্যাড করবে না এবং স্পিডকে তোমরা অ্যাডজাস্ট করবে। আমি এখানে ইফেক্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। আমি ইফেক্টকে এইটুকু রাখছি, তোমরা তোমাদের ভিডিও অ্যাকর্ডিং তোমরা ইফেক্টকে অ্যাডজাস্ট করবে।
তো দেখে নাও এইরকম লাগছে ঠিক ট্রানজেকশনটা। এরপর তোমরা চলে আসবে বডি ইফেক্ট অপশনে, দেন তোমরা চলে আসবে স্ট্রোক অপশনে। এখান থেকে তোমরা লাইট ডিসলভ যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। ইফেক্টে ক্লিক করবে, দেন রাইট অপশনে ক্লিক করলে ইফেক্ট এখানে তোমাদের অ্যাড হয়ে যাবে। দেন ইফেক্টকে তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। আমার এখানে ডবল অ্যাড হয়ে গেছে, তো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেন ইফেক্টে ক্লিক করবে, দেন এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন তোমরা আবার বডি ইফেক্ট অপশনে চলে আসবে। এরপর তোমরা আবার ক্লোন অপশনে চলে আসবে। দেন এখান থেকে তোমরা ফ্রেগমেন্ট ক্লোন বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। দেন রাইট অপশনে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে তোমাদের ফ্রেগমেন্ট ক্লোন বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টে। তো পরবর্তী ভিডিও ক্লিপে আমার ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, তার পরবর্তী ভিডিও ক্লিপে চলে আসবে এবং এখানে তোমাদের কালারলেস ফ্ল্যাশ ইফেক্ট আমি আগেই অ্যাড করে দিয়েছি, তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, তোমরা অ্যাড করে নেবে। এরপর তোমরা আবার ভিডিও ইফেক্ট অপশনে চলে আসবে। দেন এখান থেকে বাটারফ্লাই বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে তোমরা এখানে অ্যাড করবে। এরপর তোমরা চলে আসবে পরবর্তী ভিডিও ক্লিপ। পরবর্তী ভিডিও ক্লিপে আসার পর তোমরা এখান থেকে চলে আসবে বডি ইফেক্ট অপশনে। দেন তোমরা চলে আসবে গ্লোয়িং লাইন ইফেক্ট অপশনে, গ্লোয়িং লাইন অপশনে। এরপর তোমরা এখান থেকে টেকনোলজি 2 বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। এরপর তোমরা চলে আসবে বডি ইফেক্ট অপশনে, তারপর তোমরা আবার চলে আসবে ক্লোন অপশনে। এরপর তোমরা চলে আসবে গ্লোয়িং ডবল বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টে। জাস্ট ইফেক্টে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিও রেডি। এরপর জাস্ট তোমরা কোয়ালিটিকে সিলেক্ট করবে, তোমাদের ভিডিও ক্লিপের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে অ্যাডজাস্ট করবে। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই তোমার যে ভিডিও আছে সেই ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর তোমাদের কাছে যদি ক্যাপকাট প্রো না থাকে তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম আইডি আছে, ওখানে গিয়ে ডিএম করো, আমি তোমাদের ক্যাপকাট প্রো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট তোমরা এক ক্লিকে সেই ক্যাপকাট প্রোকে ডাউনলোড করতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে এরপর নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।